হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমএ ফিজিক্স ক্লাস। আজকে আমি তোমাদেরকে ক্লাস 12 এর লেন্স চ্যাপ্টার সেকেন্ড পার্ট, অর্থাৎ আগের দিন আমি ফার্স্ট পার্ট করিয়েছি, সেখানে বেসিক লেভেল যেটা প্রবলেম সেট 1, সেখানকার 1 থেকে 11 পর্যন্ত নিউমেরিক্যাল করিয়েছি। আজকে 12 থেকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। আর যারা এর আগের পার্টটা অর্থাৎ 1 থেকে 11 পর্যন্ত অঙ্কগুলো দেখোনি, তারা অবশ্যই ভিডিওটা দেখে নিও। লেন্স থেকে কিন্তু অঙ্ক কিন্তু থাকবে। লেন্স থেকে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখান থেকে প্রত্যেকটা পরীক্ষায়, এইচএস, কম্পিটিটিভ এক্সাম, নিট এক্সাম, প্রত্যেকটা জেই, প্রত্যেকটাতে কিন্তু লেন্স থেকে নিউমেরিক্যাল থাকে। চলো শুরু করা যাক। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের ক্লাস 12, 11 এবং ক্লাস 10 এর ফিজিক্স পার্টটা ইম্পর্টেন্ট ভিডিও, গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু এই চ্যানেলে নিয়ে আসবো। তোমরা সবাই দেখতে থাকো। চলো শুরু করা যাক। দেখো 12টা বলেছে, একটি বাতি এবং একটি পর্দা পরস্পর থেকে 90 সেমি দূরে রাখা আছে। 20 সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি উত্তল লেন্সকে বাতি ও পর্দার মধ্যে কত দূরত্বে রাখলে পর্দা ও বাতির একটি সদ্বিম্ব গঠন হবে? কি করবো তাহলে? দেখো ছবিতে বলে দিয়েছি, যে একটা পর্দা আছে এবং একটা বাতি আছে, এবং এদের দুজনের মাঝে দুটোকে 90 সেমি দূরত্বে রাখা আছে। মানে একটা বাতি, একটা পর্দা হলো, এরা দুজন পরস্পর থেকে 90 সেমি দূরে রাখা আছে। বলছে এদের মাঝে লেন্সটাকে কোথায় রাখলে আমি এই পর্দার মধ্যে একটা স্পষ্ট সদ্বিম্ব পাওয়া যাবে। আমরা থিওরিতে শিখেছি, তোমরা শিখেছো থিওরিতে, যে পর্দা এবং সোর্স যদি ফিক্সড থাকে, তাদের মধ্যে লেন্সটাকে যদি সরানো হয়, তাহলে যে কোনো দুটো পজিশনে কিন্তু স্পষ্ট সদ্বিম্ব প্রতিবিম্ব পাবো। হলো, যে কোনো দুটো পজিশনে। মানে ইউ যে দূরত্ব, বস্তু দূরত্ব, এবং এই যে ভি প্রতিবিম্ব দূরত্ব, এটা দুটো করে ভ্যালু পাবো। ইউ এর দুটো ভ্যালু পাবো, ভি এর দুটো ভ্যালু পাবো। অর্থাৎ লেন্সটার দুটো অবস্থানে কিন্তু আমরা স্পষ্ট সৎ প্রতিবিম্ব পাবো। সেই দূরত্বটা আমাকে বের করতে বলেছে। আচ্ছা দেখো তো, তাহলে এই লেন্সের ফর্মুলা থেকে আমরা কি জানি? তাহলে কি বলে দিয়েছে আমাকে? এফটা কত বলেছিল? এফটা আমাকে বলেছে 20 সেমি, তাই না? 20 সেমি। আর টোটাল দূরত্ব 90 সেমি বলেছে, মানে অ্যাকচুয়ালি ইউ প্লাস ভি, অর্থাৎ বস্তু আর প্রতিবিম্ব দূরত্ব মিলিয়ে কিন্তু 90 সেমি আমাকে দিয়ে দিয়েছে। হলো, তাহলে এখান থেকে ভি কত পাবো? ভি সমান আমি বলতে পারি 90 মাইনাস ইউ, এটা বলতেই পারি। হলো, এবার ওই যে আমরা সচরাচর যে ফর্মুলা জানি, লেন্সের যে ফর্মুলা জানি, সেই ফর্মুলায় বসিয়ে দেবো। 1/f ইকুয়াল টু 1/v মাইনাস 1/u। হলো, এবার ভি কিন্তু, ইউ কিন্তু অলওয়েজ নেগেটিভ, আমি আগেই বলেছি ইউ কিন্তু অলওয়েজ নেগেটিভ হয়। ইউ যদি নেগেটিভ হয়, তাহলে সেই নিয়ম অনুযায়ী কি বসাবে? ইউটা নেগেটিভ হলে এটা প্লাস হয়ে যাবে, বস্তু অলওয়েজ নেগেটিভের দিকে তাকি। এবার 1/f, এফ মানে কত? এফ এর ভ্যালু কত দিয়েছে? এফ এর ভ্যালু 20 দিয়েছে। ওকে, 1/20, ওটা ওদিকে লিখবো। তাহলে 1/ভি, ভি এর জায়গায় লিখবো 90 মাইনাস ইউ প্লাস 1/ইউ, আর ওদিকে 1/f মিনস 1/20। লসগু হলো কত? ইউ ইন্টু 90 মাইনাস ইউ ছিল, 90 মাইনাস ইউ, ইউ প্লাস 90 মাইনাস ইউ 1/20। ইউটা কেটে যাচ্ছে। ওকে, এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হচ্ছে? ইউ স্কোয়ার, তাহলে মাইনাস, তাহলে একের সাথে গুণ করলে মাইনাস ইউ স্কোয়ার প্লাস 90 ইউ, আর এদিকে হচ্ছে 20 ইন্টু 90, তো এটা, তাহলে এখান থেকে ইউ স্কোয়ার মাইনাস 90 ইউ প্লাস ইকুয়াল টু 0। এখান থেকে মিডিল ফ্যাক্টর, এখানে সিদ্ধারাচার্যের সূত্র করব। কেন? এখানে একটা দ্বিঘাত সমীকরণ এসেছে, দ্বিঘাত সমীকরণের নিয়ম অনুযায়ী আমরা জানি ইউ সমান লিখতে পারি মাইনাস বি মিনস প্লাস 90 হয়ে যাবে, প্লাস মাইনাস রুট অফ আর বি স্কোয়ার, মানে 90 এর স্কোয়ার, 90 এর স্কোয়ার করলে কত হবে? 81 0 0, 81 0 0 মাইনাস 4a, a মিনস 1 আর বি মিনস কত? 1800 বাই 2a, 2 ইন্টু a মানে 1। হলো, এটা একটু সমাধান করতে হবে আমাকে। কত হচ্ছে? 90 প্লাস মাইনাস রুট অফ আর, এটা কত হচ্ছে গুণ করলে?
8100 মাইনাস 1800 আর 4 গুণ করলে 7200 না, 7200 ডিভাইডেড বাই 2, ইউ ইকুয়াল টু 90 প্লাস মাইনাস রুটের মধ্যে কত থাকছে, 81 থেকে 72 বিয়োগ করলে 900 বাই 2, 90 প্লাস মাইনাস 900 মানে কত, 30 বাই 2, 90 প্লাস 30 বাই 2, 90 প্লাস 30 বাই 2 মিনস 120 বাই 2 একটা আসবে, আর একটা কত আসবে বিয়োগ করলে কত আসবে 60 বাই 2, তার মানে কত 60 এন্ড 30, তাহলে কত সেমি দূরত্বে পেলাম, 60 সেমি আর 60 সেমি আর 30 সেমি, এই দুটো দূরত্বে কিন্তু আমার কি পাওয়া যাবে, প্রতিবিম্বটা স্পষ্ট পাওয়া যাবে, স্পষ্ট সদ্বিম্ব পাওয়া যাবে। অর্থাৎ তোমরা থিওরিশন না করেও আর একটা প্রসেস করতে পারবে, তোমরা থিওরিতে মনে হয় পড়েছো এটা, যে ইউ এর ভ্যালুটা এই যে এরকম কেসে যে পর্দার সোর্স যখন ফিক্সড থাকে এবং লেন্সটা দুটো পজিশনে স্পষ্ট সদ্বিম্ব দেয়, তখন সেই ইউ বস্তু দূরত্বের ফর্মুলা ছিল ডি প্লাস মাইনাস রুট ওভার ডি প্লাস মাইনাস, অ্যাকচুয়ালি ডি প্লাস মাইনাস নয়, মাইনাস ডি প্লাস মাইনাস রুট ওভার ডি স্কয়ার মাইনাস 4df বাই 2, এই একটা ফর্মুলা ছিল। এই ফর্মুলাতে তোমরা যদি সরাসরি বসিয়ে দাও, ডি এর ভ্যালু যেখানে 90 আছে, হ্যাঁ ডি এর ভ্যালু 90 আছে, এখানে প্লাস ডি হবে, এই মানটা যদি বসিয়ে দাও তাহলে দেখবে তোমরা এমনিতেই সরাসরি এই ভ্যালু দুটো পেয়ে যাবে, একবার প্লাস দিয়ে করলে একবার মাইনাস দিয়ে করলে। তাই সরাসরি এই ভ্যালুটা মনে রাখতে পারো, আর যদি না মনে থাকে না তাহলে নর্মাল সচরাচর যে ফর্মুলা জেনারেলাইজেশন করে করতে পারো। ওকে, চলো নেক্সট অঙ্কে যাই এবার। বলেছে একটা অভিসারী রশ্মিগুচ্ছ পি বিন্দুতে মিলিত হয়, একটা অভিসারী রশ্মিগুচ্ছ পি বিন্দুতে মিলিত হয়, একটি লেন্সকে পি বিন্দু থেকে 12 সেমি দূরে রশ্মির পথে রাখা হলো। বলছে লেন্সটি 20 সেমি ফোকাস দূরত্বের একটি উত্তর লেন্স হলে রশ্মিগুচ্ছ কোথায় মিলিত হবে। আচ্ছা বুঝলে, তার মানে একটা লেন্স আছে এরকম ভাবে, উত্তর লেন্স আছে, উত্তর লেন্সে একটা অভিসারী আলোক রশ্মিগুচ্ছ আছে। অভিসারী মানে কি, অভিসারী মানে হচ্ছে যে লাইটটা একটা বিন্দুতে এসে মিলিত হবে, সেই লাইটটাকে হচ্ছে অভিসারী। অপসারী মানে একটা বিন্দু থেকে ছড়িয়ে যায় যেটা, তাহলে লাইট এরকম করে অভিসারী আলোক রশ্মিগুচ্ছ লেন্সে এসে এরকম করে পড়ছে, হলো। তাহলে যদি লেন্স না থাকতো তাহলে কোথায় পড়তো, লেন্স না থাকলে ডট ডট করে বাড়িয়ে দিলে কোথায় মিলতো, নিশ্চয়ই এইসব জায়গায় একটা জায়গায় দুটো দুটো আলোক রশ্মি মিলতো, এরকম করে দুটো আলোক রশ্মি, যদি লেন্স না থাকতো কি হতো, দুটো আলোক রশ্মি এইভাবে এসে এই বিন্দুতে এসে মিলিত হতো, হতো। যে বিন্দুতে মিলিত হতো সেটা বলেছে পি, যেটা মিলিত হতো সেটা বলেছে পি। এটাকে আর একটু বেটার ছবিটা আঁকার চেষ্টা করি তাহলে ভালো হবে, স্পষ্ট আঁকার চেষ্টা করি। এরকম করে দুটো অভিসারী আলোক রশ্মিগুচ্ছ আসছিল, ঠিক আছে, তাহলে এই বিন্দুতে মিলিত হতো, হলো। দুটো অভিসারী আলোক রশ্মিগুচ্ছ আসছিল, কোথায় মিলিত হতো, লেন্স না থাকলে পি বিন্দুতে লেন্সের পিছনে মিলিত হতো, এবং যে বিন্দুতে মিলিত হতো সেই দূরত্বটা বলে দিয়েছে যে লেন্সের পিছনে কত সেমি দূরত্বে মিলিত হতো, 12 সেমি দূরে মিলিত হতো, এটা বলে দিচ্ছে। কিন্তু যেহেতু লেন্স আছে তাই কি হবে, লেন্স লেন্স থেকে যখন প্রতিসৃত হবে লাইটটা তখন কি হবে, আর একটু বেশি অভিসারী হয়ে যাবে, কারণ জানি উত্তর লেন্স অভিসারী লেন্স, তাহলে উত্তর লেন্স থেকে লাইটটা যখন বেরিয়ে আসবে, যে উত্তর লেন্সটা আছে, উত্তর লেন্স থেকে লাইটটা যখন বেরিয়ে আসবে তখন কি হবে, এরকম এই গিয়ে এই মিলিত হলো, এই মিলিত। তাহলে অ্যাকচুয়ালি লাইটটা আসছিল এইভাবে পি বিন্দুতে মিলিত হতো যদি লেন্স না থাকতো তাহলে, কিন্তু যেহেতু উত্তর লেন্স আছে তাই কি হবে, উত্তর লেন্সের কারণে আরো অভিসারী হয়ে ধরে নিলাম এই বিন্দুতে মিলিত হবে, এই বিন্দুটা ধরে নিলাম পিডাস, পিডাস বিন্দুতে মিলিত হলো। লেন্সের কি বলে দিচ্ছে, লেন্সের ফোকাস দূরত্ব বলেছে 20 সেমি, তাই তো, দিয়ে বলেছে যে ভিটা কত, প্রতিবিম্ব দূরত্বটা কত, মানে এই যে দূরত্বটা এই যে যেখানে মিলিত হলো পিডাস, সেই ভিটা কত, প্রতিবিম্ব দূরত্বটা কত বের করতে বলেছে, হলো। যে কোথায় মিলিত হলো ফাইনালি লেন্স থেকে প্রতিসৃত হওয়ার পর, সেটাই তো বস্তু দূরত্ব। আচ্ছা বলো তো এখানে বস্তু, সরি প্রতিবিম্ব দূরত্ব, আচ্ছা বলো তো এখানে বস্তু দূরত্ব কোথায় আছে, বস্তুটা কোথায় আছে। দেখো তো এই যে আলোক রশ্মিগুচ্ছ দুটো আসছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই যে আলোক রশ্মি দুটো আসছে, এই আলোক রশ্মি দুটো আসছে কোথা থেকে, কোথা থেকে, এইভাবে আসছে, মানে এই যে প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ আছে, প্রধান অক্ষের কোনো বিন্দু থেকে আসছে না, আসছে কোথা থেকে আমরা জানি না, এইভাবে আসছে এরকম করে।
তাহলে যখনই উত্তর লেন্সে আসছে তখন এখানে যদি আমি চোখ দিই তাহলে লাইটটা কোথা থেকে আসছে দেখবো, কোথাও কোনো ফিক্সড ডিস্টেন্স নাই, কোথা থেকে আসছে আমি নিজেও জানি না। তাহলে সেই কারণে এখানে বস্তু দূরত্ব কোনটা নেব, বস্তু দূরত্ব যেহেতু প্রধান অক্ষের উপর থেকে আসছে না তাই এদিকে আমি কখনোই পাবো না। সেটার ক্ষেত্রে কি করব, এখানে চোখ রাখলে উল্টো দিকে যদি আমি তাকাই পিছন দিকে, তো যে বিন্দুতে গিয়ে মিলিত হতো সেই দূরত্বটাই আমি বস্তু দূরত্ব ধরে নেব। তাহলে এই ক্ষেত্রে এই বস্তুটা কিন্তু প্লাস, এই ক্ষেত্রে আমরা আগেই বললাম যে এই যে ইউ অলওয়েজ নেগেটিভ ধরছিলাম, বাট এই কেসে এটার ক্ষেত্রে যদি কোনো লেন্স, কোনো উত্তল লেন্স, কোনো অবতল লেন্স, কোনো উত্তল লেন্সের মধ্যে যদি অভিসারী আলোক রশ্মিগুচ্ছ আসে, তাহলে সেই অভিসারী আলোক রশ্মিগুচ্ছ আসা মানে সে অভিসারী আলোক রশ্মিগুচ্ছর ঠিকানা আমি জানি না যে কোথা থেকে আসছে, কারণ প্রধান অক্ষের কোনো বিন্দু থেকে তো আসছে না। লাইটটা যদি এইভাবে যেত তাহলে বলতাম যে এই বিন্দু থেকে লাইট আসছে, লেন্সে পড়ছে, কিন্তু এই বিন্দু থেকে আসছে না, তো কোথা থেকে আসছে আমি নিজেও জানি না। ঠিক সেই কারণে কি করব, প্রধান অক্ষের কোনো বিন্দু থেকে আসছে না যেহেতু, তাই পিছন দিকে আমি তখন ডট ডট করে বাড়াবো, এবং পিছন দিকে যে বিন্দু থেকে আসছে বলে মনে হবে বা পিছন থেকে যে বিন্দুতে মিলিত হতো সেই দূরত্বটা এখানে বস্তু হিসেবে ধরে নেবো, কারণ ওদিকে বস্তু আমি জানি না। হলো, তার মানে এই যে এই ও থেকে, এটা ও নাম দিলে, ও থেকে পি, এই ও থেকে পি এটাই কি, ও থেকে পি যে বিন্দু মিলিত হতো এটাই হচ্ছে কি বস্তু দূরত্ব, এটাই হচ্ছে বস্তু দূরত্ব ইউ। হলো, আর ও থেকে পি ড্যাশ এটা তো আমরা বললাম এখনই, যেখানে পি ড্যাশে মিলিত অ্যাকচুয়ালি হচ্ছে সেটাই তো প্রতিবিম্ব, সেখানে তো প্রতিবিম্ব সৃষ্টি হবে, তাহলে এটা নিশ্চয় কি প্রতিবিম্ব দূরত্ব, যেটাকে আমরা ভি দিয়ে চিহ্নিত করি। ওকে, তাহলে তাহলে আমার ভিটা বের করতে হবে। ইউ আমার জানা আছে অলরেডি, এই যে ওপি যেটা ইউ এটা আমাকে বলে দেয়নি, এটা 12 সেমি বলে দেয়নি, এটা আমার 12 সেমি বলে দিয়েছে, 12 সেমি। যদি লেন্স না থাকতো তাহলে কোথায় মিলিত হতো, পিছন থেকে পি বিন্দুতে 12 সেমি দূরে। তাহলে এখান থেকে আমি সহজে বের করতে পারবো কি, উই নো 1/v minus 1/u সমান কি 1/f। ওকে, তাহলে 1/v, এখানে কিন্তু ইউ নেগেটিভ হবে না, আগেরগুলোর ক্ষেত্রে এখানে ইউ নেগেটিভ বসিয়ে দিয়ে মাইনাস মাইনাসে প্লাস করে দিচ্ছিলাম, এখানে কিন্তু ইউ অলওয়েজ পজিটিভ, কারণ আমরা জানি রাইট সাইডে সবকিছু কি হয় পজিটিভ আর লেফট সাইডে কি হয় নেগেটিভ। বাট এখানে ইউ তো লেফট সাইড নেই, ইউ তো আমি জানি না কোন দিকে আছে লেফট সাইডে, সেই জন্য আমি পিছন দিকে এখানে এই বিন্দু থেকে আসছে বলে ধরে নিচ্ছি, অর্থাৎ ইউটা কিন্তু এখানে পজিটিভ হবে, ইউ পজিটিভ মানে এখানে মাইনাসই থাকবে। তাহলে -1/, অর্থাৎ -1/টা ওদিকে নিয়ে গেলে কি হচ্ছে 1/f প্লাস 1/u। একটু ভ্যালুগুলো পুট করে দিই, 1/f এর জায়গায় বসাবো কি, f কত বলেছে 20 সেমি, প্লাস 1/u এর জায়গায় কত বসাবো, ইউ হচ্ছে 12। যদি লসও করি কত হচ্ছে 240, তাই তো 12 প্লাস 20, that means 32/240, 4 8 32, 3 8 24, 30 और काटবে 2 2 4 15। তাহলে v ইকুয়াল টু কত পাচ্ছি, উল্টে দেবো 15 ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স 7.5। বুঝতে পারলে, ইজি অঙ্ক, বাট এখানে বুঝতে হবে যে এখানে ইউ কোনটা, বস্তু কোনটা, বস্তু ওদিকে নেই, বস্তু এদিকে আছে, এবং বস্তুটা অলওয়েজ পজিটিভ মানে নেগেটিভই থাকবে, বাস হলো। দেখো তোমরা যারা বুঝতে পারলে না তারা ভিডিওটা প্যাকে নিয়ে গিয়ে দেখো, পজ করে দেখো, যদি তাও না বুঝতে পারো আমাকে কমেন্ট করবে, আমি এটার কনসেপ্টটা একটা পরের ক্লাসে বা পরের পার্টের আমরা যখন করবো তার আগে এটার কনসেপ্টটা আমি বুঝিয়ে দেবো। চলো নেক্সট, পরের অঙ্কটা খুব ইজি অঙ্ক, একই টাইপের 14 অঙ্কটা বলেছে একটা উত্তল লেন্স থেকে 10 মিটার দূরে একটা অবস্থায় একটা বস্তু বিবর্ধিত প্রতিবিম্ব ফেলা হলো, যদি বিবর্ধনের পরিমাণ 19 হয় তাহলে লেন্সটি ফোকাস দূরত্ব কত। দেখো আচ্ছা, একটা উত্তল লেন্স থেকে 10 মিটার দূরে অবস্থিত একটা বস্তু দূরত্ব কত বলেছে, 10 মিটার আছে কিন্তু এসআই কোথাইতে বলছে বিবর্ধিত একটা পর্দায় ফেলা হলো, দিয়ে বলছে তার বিবর্ধনের পরিমাণ এম এর মানটা বলে দিচ্ছে 19। তাহলে এম সমান আমরা অলওয়েজ জানি v/u, উপরে হয় বস্তু আর নিচে হয় বস্তু, উপরে হয় প্রতিবিম্ব। বলছে লেন্সটির ফোকাস দৈর্ঘ্য কত, খুব ইজি। এখান থেকে বলতো ভি সমান আমি কি লিখতে পারি 19u, হলো।
আবার এখানে ইউ এর মান তখন বলে দিয়েছে, ইউ এর মান 10 মিটার মিনস এখানে সেন্টিমিটার করতে হবে, সবগুলো আমরা সেন্টিমিটারে নিয়ে যাই সাধারণত। তো সেন্টিমিটার করলে কি পাবো, তোমরা পরে গিয়ে মিটারও নিয়ে আসতে পারো, মিটারও রাখতে পারো, সেন্টিমিটারে করি দেখি। তাহলে এটা কি করতে হবে, 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে সেন্টিমিটার হোক। এবার এখানে যদি মানটা বসাই আমি ইউ এর জায়গায়, 19 ইন্টু 100 মিনস এটা হলো, এটা ভি এর দেবো এত সেন্টিমিটার। ফোকাস ধরতে ইজি বের করা যাবে, 1/v মাইনাস 1/u, মাইনাস যেহেতু ইউটা অলওয়েজ নেগেটিভ হয় তাই এটা প্লাস হয়ে যাবে। এটা তার ওই রকম না যে অভিসারী আলোক রশ্মিগুচ্ছ আসছে, তাহলে তো ই হতো, হলো 1/v এর জায়গায় কি বসবে, 1/v এর জায়গায় বসবে ইউ এর জায়গায় বসবে 1 প্লাস 19 20। ওকে, তাহলে কত হচ্ছে, f equal to 1900 divided by 2। 1900 divided by 2 এটা কিসে আসবে, এটা সেন্টিমিটার আসবে। এটাকে যখন আবার ঘুরিয়ে আমি মিটার করতে যাব তখন কি করতে হবে, আবার 100 দিয়ে ডিভাইড করতে হবে। 100 দিয়ে ডিভাইড করলে কত হবে, তোমরা মিটারে দেখেই করতে পারো, ফালতু বেশি খাটনা। 100 দিয়ে ডিভাইড করলে 19/2, 19/2 মানে কত, 19/2 মানে কত, মানে 2 18 9.5 এত মিটার। তোমরা এইসব সেন্টিমিটার না নিয়ে 10 মিটারে রেখে দিও, 10 190 রেখে করো, একই ব্যাপার আসবে, তাহলে সে সরাসরি মিটার আসবে, ফালতু সেন্টিমিটার করলাম। ওকে, তাহলে ফোকাস ধরবো তো 9.5, সবাই বুঝতে পেরেছেন নিশ্চয়। চলো নেক্সট অঙ্ক, অবতল লেন্স থেকে কোশ্চেনগুলো আছে। 15 নম্বরটা বলেছে কিছু অভিসারী রশ্মিগুচ্ছ, যখন এই অভিসারী বলবে তখন কিন্তু, যখন উত্তলের ক্ষেত্রে অপসারী বলছিল তখন ইউ আমরা কি নিয়েছিলাম, ইউটা প্লাস নিয়েছিলাম, বস্তুটা এদিকে চলে যাচ্ছে। ঠিক একই রকম ভাবে অবতলের ক্ষেত্রে এখানে বলেছে অভিসারী আলোক রশ্মিগুচ্ছ ফোকাস ধরতে এসে অবতল লেন্স দিয়ে ভিতর থেকে 15 সেন্টিমিটার দূরে একত্রিত হলো। লেন্সের আবর্তমানে লেন্স রশ্মিগুলি কোথায় মিলিত হতো, যে বিন্দুতে মিলিত হতো লেন্স তার থেকে কত দূরত্ব আছে নির্ণয় করো। খুব সুন্দর কোশ্চেন, এটাও স্টার দিয়ে রাখবে, এগুলো কনসেপচুয়াল কোশ্চেন। এরকম একটা অবতল লেন্স আছে, হলো এরকম, গুড। অভিসারী আলোক রশ্মিগুচ্ছ মানে অভিসারী, নট অপসারী, এখানে বলে দিয়েছে অভিসারী, এই উত্তর লেন্সের মতো। তাহলে অভিসারী আলোক রশ্মিগুচ্ছ এলো, যদি লেন্স না থাকতো, আচ্ছা লেন্স দ্বারা যেহেতু প্রতিষ্ঠিত হচ্ছে, তাই লেন্স দ্বারা প্রতিষ্ঠিত হলে অবতল লেন্স কি করে, সাধারণত অপসারিত করে দেয়, অভিসারী করে না। তাহলে এই লাইটটাকে আরেকটু অপসারিত করে দেবে, এরকম করে গিয়ে এই লেন্স ছিল, এখানে গিয়ে এটাকে আরেকটু এরকম করে অপসারিত করবে, হলো এরকম করে একটু ছড়িয়ে দেবে। তার অপসারিত করলো, কোথায় মিলিত হলো, যে বিন্দুতে মিলিত হলো সেটা বলে দিয়েছে অপসারিত করে, কত 15 সেমি দূরে তৈরি হয়েছে, মানে এই দূরত্বটা কত 15 সেন্টিমিটার। বাট বলছে যদি লেন্স না থাকতো তাহলে লেন্সের যে বিন্দুতে মিলিত হতো, যদি লেন্স না থাকতো তাহলে লেন্সের যে বিন্দুতে মিলিত হতো, ধরে নিলাম এই বিন্দুতে মিলিত হতো, দুটো খুশি হলো, লেন্স না থাকলে এই বিন্দু থেকে মিলিত হতো, তাহলে যে বিন্দুতে মিলিত হতো সেই বিন্দুর, যে বিন্দুতে মিলিত হতো সেই বিন্দু লেন্স থেকে কত দূরত্বে আছে বের করতে হবে। মানে এই যে ডিস্টেন্সটা, এই যে এইটুকু ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা আমাকে বের করতে হবে। বুঝতে পারলে? আবার বলছি, একটা অবতল লেন্স আছে যেখানে অভিসারী আলোক রশ্মিগুচ্ছ আসছে, সেই আলোক রশ্মিগুচ্ছ লেন্স থেকে প্রতিষ্ঠিত হয়েছে, আর অবতল লেন্স আমরা জানি প্রতিষ্ঠিত করলে অপসারিত করে দেয়, অপসারিত করার পরে একটু দূরে 15 সেন্টিমিটার দূরে মিলিত হয়েছে। কিন্তু যদি লেন্স না থাকতো তাহলে যে বিন্দুতে মিলিত হতো, মানে সোজা এসে যেখানে এসে মিলিত হতো অভিসারী আলোক রশ্মিগুচ্ছ দুটো, সেই বিন্দুটা লেন্স থেকে কত দূরত্ব আছে, মানে লেন্সের এই আলোক কেন্দ্র যদি ও ধরি, ও থেকে কত দূরত্ব আছে এটা বের করতে হবে। এটা ধরে নিলাম পি, এটা ধরে নিলাম পি ড্যাশ, তার মানে আমাকে ও পি ড্যাশ আমাকে বের করতে বলেছে, হলো। দেওয়া আছে কি কি, গিভেন ভ্যালু কি কি আমাকে বলে দিচ্ছে, ওপি, ওপি মানে তো প্রতিবিম্বটা, এই যে লেন্স থেকে আলটিমেটলি যে বিন্দুতে সে মানে মিলিত হচ্ছে, লেন্স থেকে প্রতিষ্ঠিত হওয়ার পর 15 সেন্টিমিটার, সেটাই তো আমার প্রতিবিম্ব দূরত্ব ভি।
তাহলে এটা বলে দিয়েছে কত, 15 সেন্টিমিটার হলো। আর এফ আমাকে বলে দিয়েছে কত ফোকাস দূরত্ব, সেটা বলেছে এফটা বলেছে 20 সেন্টিমিটার। আর ওপি ড্যাশ যেটা, এটাই তো আমার বস্তু দূরত্ব, একটু আগে বললাম। যদি এরকম করে যদি অপসারে আলোকরশ্মি উচ্চ আসে, তাহলে অভিসারে আলোকরশ্মি উচ্চ আসে, অভিসারে আলোকরশ্মি উচ্চ হলে এখানে চোখ দিয়ে দেখলে এই যে প্রধান অক্ষের কোনো বিন্দু থেকে আসছে না, কোথা থেকে আসছে আমি নিজেও জানি না, তাহলে পিছন থেকে ডট ডট করে বাড়িয়ে দিলে এই আলোকরশ্মির দুটো যেখানে মিলিত হবে সেই দূরত্বটাই তো আমার বস্তু হিসেবে ধরবো। তাহলে বস্তু আবার এদিকে রাইট সাইডে পাচ্ছি, তাহলে ওপি যেটা সেটাকে বস্তু দূরত্ব ধরবো, আর সেটাই আমার চেয়েছে হলো। সিমিলার ফর্মুলা কিভাবে, we know 1/f 1/v minus 1/u 1/f, আমার বের করতে হবে কি u minus 1/u। এখানে কিন্তু মাইনাসই থাকবে। কেন মাইনাস থাকবে, কারণ ইউটা এদিকে আছে, ইউটা পজিটিভ হলে এখানে মাইনাসই থাকবে। 1/u ওদিকে নিয়ে গেলাম, 1/v minus 1/f। ভ্যালুগুলো একটু বসাই, v এর জায়গায় কি বসাবো 15 মাইনাস 1/f এর জায়গায় কি বসাবো 20। এলসিএম কত হবে, এলসিএম হবে কত হচ্ছে 60। এলসিএম হলো এটা, তাহলে কত হচ্ছে 4 মাইনাস 3 ধরুন 1/60 1/u। ইউ সমান কত পাচ্ছি, ইউ সমান পাচ্ছি 60, তাই তো, ইউ সমান 60 পাচ্ছি। বাট এখানে একটু প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম, এখানে যখনই অবতল লেন্স বলেছে, আচ্ছা বলো তো অবতল লেন্সের ক্ষেত্রে এফটা কি হয়, এফটা নেগেটিভ হয় না, এফটা নেগেটিভ হয় না। অবতল লেন্সের ক্ষেত্রে কিন্তু এফ অলওয়েজ নেগেটিভ, উত্তল লেন্সের ক্ষেত্রে এফ পজিটিভ। এতক্ষণ আমরা উত্তল লেন্স করছিলাম, তাই এফ এর জায়গায় আমরা পজিটিভ বসেছিলাম। তাহলে এখানে কি হবে, এফটা মাইনাস হবে, এফ মাইনাস মানে এটা প্লাস হয়ে যাবে। প্লাস হলে কত হচ্ছে 4 প্লাস 3 7 মানে 60/7। 60/7 মানে কত 8.57 সেন্টিমিটার। ওকে, নো প্রবলেম। এগুলো একটু ধ্যান রাখবে, এগুলো যেন খেয়াল থাকে। আমার যেমন এখন মাথায় ছিল না, এগুলো যেন তোমাদের খেয়াল থাকে যে অবতল লেন্স মানে এফ অলওয়েজ নেগেটিভ হবে, উত্তল লেন্স মানে এফ অলওয়েজ পজিটিভ হবে। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট অঙ্ক 16 নাম্বার বলেছে, একটা অভিসারী আলোকরশ্মি উচ্চ পি বিন্দুতে মিলিত হয়। লেন্সকে পি বিন্দু থেকে 12 সেমি দূরে পথে রাখা হলো। বলছে 16 সেমি ফোকাস দৈর্ঘ্যের একটা অবতল লেন্স হল, কোথায় আলোকরশ্মি উচ্চ কোথায় মিলিত হবে। তাহলে অ্যাকচুয়ালি বলছে পি বিন্দু থেকে 12 সেমি দূরে রশ্মির পথে রাখা হলো, মানে একটা আলোকরশ্মি উচ্চ অভিসারী আলোকরশ্মি উচ্চ, মানে এরকম করে অভিসারী আলোকরশ্মি উচ্চ এরকম করে যাচ্ছিল, হ্যাঁ এরকম করে যাচ্ছিল। যেখানে মিলিত হচ্ছে আলোকরশ্মি দুটো, সেখান থেকে যেখানে মিলিত হচ্ছে সেখান থেকে কত দূরত্বে লেন্সটাকে রেখেছে 12 সেমি দূরে একটা লেন্স রেখে দিয়েছে। কি লেন্স, সরি অবতল লেন্স রেখেছে, একটা অবতল লেন্স এরকম করে রেখেছে। যখনই অবতল লেন্স রাখবে তখনই কি হবে, এই লাইটটা কি হবে আর একটু কি হবে অভিসারী হয়ে যাবে মিনস আরো এই দূরে গিয়ে ধরো এখানে গিয়ে হলো, তখন এইখানে এসে মিলত। উল্টো করে দিয়েছে, অভিসারী আলোকরশ্মি উচ্চ আসছিল এবং সেই ডটেড লাইন করে দিলাম। এই আলোকরশ্মির গতিপথে একটা অবতল লেন্স রেখেছি, যেখানে মিলিত হতো সেখান থেকে 12 সেমি দূরে। তার মানে এই যেখানে মিলিত হতো এটাই নিশ্চয়ই ইউ, তার মানে ইউ আমাকে বলে দিয়েছে 12 সেমি। বলছে লেন্স থেকে প্রতিসৃত হয়ে যে বিন্দুতে মিলিত হচ্ছে বা যে বিন্দুতে মিলিত হতো সেই বিন্দুর দূরত্ব কত, মানে অ্যাকচুয়ালি এই বিন্দুর দূরত্ব কত, পি বিন্দু দূরত্ব কত, এটা পি ড্যাশ ধরলাম। তাহলে এই ওপি বের করতে হবে। তাহলে ও পি ড্যাশ আমরা বলে দিয়েছে, যেটা আমরা ইউ ধরছি, এটা বলেছে 12 সেমি একইভাবে। আর ও পি যেটা ভি প্রতিবিম্ব সেটা বের করতে হবে। আর লেন্সের ফোকাস দূরত্ব আমাকে বলে দিয়েছে, লেন্সের ফোকাস দূরত্ব বলেছে 16
বাট এটা যেহেতু অবতল লেন্স আমি এক্ষুনি বললাম, অবতল লেন্সের ক্ষেত্রে এটা মাইনাস ধরতে হয়। এবার এই তিনটে আমরা ওই 1/v ফর্মুলায় বসিয়ে দেবো। এই ফর্মুলায় 1/f সমান 1/v মাইনাস 1/u হলো। তো 1/v এটা রাখলাম, 1/f না, আমার বের করতে হবে কি, আমার বের করতে হবে v। হ্যাঁ, তো 1/v টাকে রাখলাম, দিয়ে কি হচ্ছে 1/f প্লাস 1/u হলো। তো 1/f টা কি, 1/u টাকে আগে লিখি, 1/u মিনস 1/12, আর f এর জায়গায় তো মাইনাস, f এর জায়গায় তো মাইনাস 16 বসবে, তো 1/-16 কি হবে, এটা কি হবে, এটা হবে 12 ইন্টু 16 লসাগু হলো 16 মাইনাস 12 কত হচ্ছে তাহলে, তো 1/v এর ভ্যালু 16 থেকে 12 বিয়োগ করলে 4, উল্টে দিচ্ছি, এটা উল্টে দিলাম, তাহলে হলো কত হচ্ছে, তো কত সেমি দূরে অবতল লেন্স থেকে কত সেমি দূরে তৈরি হলো, 48 সেন্টিমিটার, 48 সেন্টিমিটার দূরে দিত প্রতিবিম্বটা মানে পাওয়া যেত। ওকে, সিম্পল অঙ্ক, বুঝে নিলে। চলো নেক্সট, লেন্সের সমবায় থেকে, লেন্সের সমবায় তুল্য ফোকাস দূরত্বের একটা আমরা ফর্মুলা জানি কি, 1/f সমান হচ্ছে 1/f1 প্লাস 1/f2, এটা আমরা জানি, সবাই জানি। তুল্য ফোকাস দূরত্ব যদি f হয়, তাহলে f1 f2 যে ইন্ডিভিজুয়াল যে ফোকাস দূরত্ব, দুটো ফোকাস দূরত্ব তার যুক্ত যে লেন্স, তাদেরকে যদি পাশাপাশি আমি রাখি, সংস্পর্শে রাখি, তাহলে তাদের তুল্য ফোকাস দূরত্বের ফর্মুলা এটা। এবার এটা একটা স্পেশাল কেস একটা আছে, যেটা তোমাদের 12 সিলেবাসে নেই, অনার্সে গিয়ে পড়বে। সেটা হচ্ছে যে দুটো লেন্স যদি টাচ করে না থাকে, স্পর্শ করে না থাকে, মানে কিছুটা সাম ডিস্টেন্স যদি অ্যাপার্ট হয়ে থাকে, দূরত্ব মেনটেন করে থাকে, অর্থাৎ এরকম যদি থাকে, একটা লেন্স এরকম আছে, একটা লেন্স এরকম আছে, তো তাদের তো, এবং এদের ফোকাস দূরত্ব এখন এদের একটু, তো তাদের দুটোর কম্বাইন্ড মিলে যে তুল্য ফোকাস দূরত্ব, এবং এরা ধরে নিলাম এ ডিস্টেন্স অ্যাপার্ট আছে, তাহলে এই ডিস্টেন্স দূরত্বে রাখা আছে, টাচ করে নেয়, সংস্পর্শে নেয়, তাহলে তুল্য ফোকাস দূরত্বের ফর্মুলা হবে 1/f1 প্লাস 1/f2 মাইনাস a/f1 প্লাস f2, এটা এটা বাই ফর্মুলা। যেহেতু তোমাদের সিলেবাসে এই অ্যাপার্টটা নাই, অর্থাৎ এ ডিস্টেন্স মানে ডিস্টেন্স ডিফারেন্স নাই এদের মধ্যে, ওরা টাচ করে আছে, তাই এ 0, এটা 0 হয়ে গেলে শুধু এই পার্টটা থাকে, হলো। তাই এটাই তোমাদের সিলেবাসে আছে, আমি এটা মুছে দিলাম। চলো তাহলে অঙ্কটা কি বলেছে, অঙ্কটা বলে দিয়েছে যে একটা লেন্স আছে, তার তুল্য ফোকাস দূরত্বটা বলে দিয়েছে, তুল্য ফোকাস দূরত্ব মানে ক্যাপিটাল এফটা তোমাকে আগে থেকে বলে দিয়েছে 15 সেমি, হলো। আর একটা ফোকাস দূরত্ব বলেছে, একটা ফোকাস দূরত্ব বলেছে 10 সেমি হলে আর একটা ফোকাস দূরত্ব কত হতে হবে, তাহলে এদের তুল্য হবে 15 সেন্টিমিটার। এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা লাইন বলেছে যে অভিসারী লেন্স, অভিসারী লেন্স মানে, অভিসারী লেন্স কোনটাকে বলে, উত্তর লেন্সকে, তো উত্তর লেন্সকে অভিসারী লেন্স বলে, মানে এফ গুলো কি সব পজিটিভ ধরবো। যখন এখানে অপসারী লেন্স বলতো যদি, তাহলে এফ গুলো কি হতো, সব নেগেটিভ নিতাম, সব মাইনাস এফ নিতাম। তাহলে কি তুল্য ফোকাস দূরত্ব বসিয়ে দাও তোমরা, 1/f সমান 1/f1 প্লাস 1/f2, ফর্মুলাটা বসিয়ে দাও, তোমার বের করতে হবে 1/f2, 1/f মাইনাস 1/f1, 1/15 মাইনাস 1/10 কত হচ্ছে তাহলে, 32 মাইনাস 3 কত হচ্ছে, মাইনাস 1/30, এটা 1/f2 এর ভ্যালু, f2 কত পেলাম, মাইনাস 30। অ্যান্সার কেমন আছে দেখো তো, দেখো তো, তাহলে এটাই আছে, ফোকাস দূরত্ব কত, -30 সেন্টিমিটার, হলো। বলছে ঠিক আছে, কত ফোকাস দূরত্বে লেন্স রাখলে, আচ্ছা বলো তো, এই যে লেন্সটা রেখেছে, এই লেন্সটা উত্তল না অবতল, উত্তল না অবতল, অবশ্যই এটা কিন্তু অবতল হয়ে গেছে, ঠিক আছে, অবতলের মতো আচরণ করবে, কারণ একটা মাইনাস আছে, একটা মাইনাস অটোমেটিক পেয়ে গেছি। চলো নেক্সট অঙ্ক কি বলছে দেখো। দেখো 18টা বলেছে 30 সেমি ফোকাস দৈর্ঘ্য একটা উত্তল লেন্স এবং 60 সেমি ফোকাস দৈর্ঘ্য একটা অবতল লেন্সকে সংস্পর্শে রেখে সমবায় গঠন করা হলো। সমবায় থেকে 40 সেমি দূরে একটা বস্তু রাখা হলে প্রতিবিম্বের অবস্থান কত হবে। মানে এখানে দুটো লেন্সকে সমবায় গঠন করেছে এবং সেই সমবায়ের
লেন্স গুলো বলে দিচ্ছে। কত কত বলেছে? একটা বলেছে উত্তল অক্ষাংশ আর একটা অবতল, মানে 1/f সমান 1/f1 প্লাস 1/f2। এই ফর্মুলা যদি আমি বসাই তাহলে তুল্য ফোকাস দূরত্ব আমি প্রথমে বের করব, এবং একটা ফোকাস দূরত্ব বলেছে 30 আর একটা বলেছে 60। বাট বাট একটা অবতল, এটা উত্তল এটা অবতল, অবতলের ক্ষেত্রে কি হয়, ফোকাস দূরত্ব মাইনাস হয়, সেই জন্য মাইনাস দিলাম। তাহলে এটাকে যদি আমি লসাগু করি কি হবে, 30 ইন্টু 60, 60 মাইনাস 30, দ্যাট মিনস 30। ওকে, তাহলে কি হচ্ছে, এফ এর ভ্যালুটা কত পেলাম, 60 সেমি। তাহলে যে এফটা পেলাম সেটা কিন্তু পজিটিভ পেলাম, মানে এই দুটো লেন্স মিলিয়ে, একটা উত্তল এবং একটা অবতল এরকম পাশাপাশি ছিল, এই দুটো লেন্স মিলিয়ে এখন তুল্য যে লেন্সটা পেলাম সেটা কিন্তু প্লাস পেলাম ফোকাস দূরত্ব, মানে তুল্য যে লেন্সটা সেটা একটা উত্তল লেন্সের মতো আচরণ করবে। এবার এই তুল্য লেন্স যেটা পেলাম এটার পরিবর্তে এই লেন্সের কিছু দূরত্বে, কত দূরত্বে বলেছে এখানে, কত দূরত্বে বলেছে দেখো, কিছু দূরত্বে ইউটা বলেছে কত, 40 সেমি দূরত্বে, 40 সেমি দূরত্বে একটা বস্তু রেখেছি। তাহলে কোথায় প্রতিবিম্ব তৈরি হবে, কোথায় প্রতিবিম্বটা ভিটা কোথায় তৈরি হবে সেটা আমরা বের করতে হবে। আর এই লেন্সের ফোকাস দূরত্ব তো পেয়ে গেছি, এই দুটোর যা ফোকাস দূরত্ব, এই দুটোর কম্বিনেশন যে ফোকাস দূরত্ব তুল্য, সেটাই তো এটার ফোকাস দূরত্ব, এই এফটা, ক্যাপিটাল এফটা হলো। তাহলে আমরা কি জানি এখন, ওই যে একই ফর্মুলা, এই ফর্মুলা থেকে কি জানি, কি লিখবো, কি লিখবো, 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f, ক্যাপিটাল এফ এখানে হলো, হলো। এবার এখানে কোনটা দিয়েছে, বস্তু দূরত্ব দিয়েছে। ওকে, বাট এখানে বস্তু দূরত্ব দিয়েছে, তাহলে বসিয়ে দাও। তাহলে এখানে ইউ তো অলওয়েজ মাইনাস হবে, ইউ তো এদিকে রাখছি, মাইনাস মানে প্লাস হয়ে যাবে, তাহলে 1/v রাখছি, 1/f মাইনাস 1/u, মানটা একটু বসাই। 1/f এর জায়গায় বসাবো 60 মাইনাস 1/u এর জায়গায় বসাবো কি, ইউ এর জায়গায় বসাবো 40। তাহলে বিয়োগ করলে কত আসছে, বিয়োগ করলে আসছে 60 ইন্টু 40, 40 মাইনাস 60 মিনস মাইনাস 20। ওকে, তাহলে কত হচ্ছে, তাহলে হচ্ছে ভি এর ভ্যালুটা হচ্ছে কত, ভি এর ভ্যালুটা হচ্ছে মাইনাস 60 দুগুণ 120, তাহলে কত হচ্ছে মাইনাস 120 হলো। তাহলে কত, কোথায় তাহলে প্রতিবিম্ব পেলাম, প্রতিবিম্বটা পাচ্ছি 120 সেমি। মাইনাস মানে কিন্তু, মাইনাস মানে কোন দিকে তৈরি হচ্ছে, মানে বস্তুর দিকেই তৈরি হচ্ছে, মানে কিন্তু এখানে কি, এটা কিন্তু অসৎ বস্তু তৈরি হচ্ছে হলো। কেমন প্রতিবিম্ব বললে, অসৎ বলে দিবে। তাহলে মাইনাস 120 সেন্টিমিটার দূরে আমরা প্রতিবিম্ব পাচ্ছি। ওকে, চলো। আচ্ছা, নেক্সট 19 অঙ্কটা, এবার কিন্তু লেন্স নির্মাতার সূত্র থেকে অঙ্ক করবো। লেন্স নির্মাতার সূত্র বা লেন্স মেকার ফর্মুলা কোনটা, তোমরা জানো 1/f ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। এটা ছিল লেন্স মেকার ফর্মুলা। এবং এই লেন্স মেকার ফর্মুলায় R1 আর R2টা কি, R1 R2টা হচ্ছে কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার। ধরো এটা একটা উত্তল লেন্স আছে, উত্তল লেন্সের এই লেফট সারফেসটা, লেফট সারফেসের রেডিয়াসটা, রেডিয়াস অফ কার্ভেচারটা R1 ধরা হয়, আর রাইট সারফেসের যে মানে কার্ভেচারটা, তার যে রেডিয়াস মানে রেডিয়াস অফ কার্ভেচার সেটা R2 ধরা হয়। এটা যেন মাথায় থাকে। ওই যেমন যেমন শেপ চেঞ্জ হবে, এটা যেমন উভয় উত্তল লেন্স, যদি এরকম উভয় অবতল লেন্স হয়, তো উভয় অবতল লেন্সের ক্ষেত্রে R1টা কত হবে, R1 মানে আমি বললাম লেফট সাইডের সারফেসের বক্রতা ব্যাসার্ধ। তো বক্রতা ব্যাসার্ধ এটা কোন দিকে আছে, ওদিকে আছে। ওদিকে মানে কি, ওদিকে মানে কি ওটা, ওদিকে মানে কি, ওদিকে আর মানে হচ্ছে নেগেটিভ, তার মানে R1টা কিন্তু এখানে নেগেটিভ হবে, মাইনাস বসবে। একইভাবে R2টার রেডিয়াস অফ কার্ভেচার এদিকে হচ্ছে, তার R2টা কিন্তু এখানে পজিটিভ। উভয়তলের ক্ষেত্রে কি, R1টা এদিকে হচ্ছে, এদিকে মানে পজিটিভ, আর R2টা ওদিকে হচ্ছে মানে নেগেটিভ। সেই অনুযায়ী এখানে প্লাস মাইনাস আমি বসাবো। উভয়তল লেন্স হলে R2 জায়গায় এখানে মাইনাস বসে যাবে, প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। মানে যদি উভয় উত্তল লেন্স হয়, উভয় উত্তল হয়, তাহলে কি হবে, 1/f ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু 1/r1, এখানে মাইনাস হয়ে যাবে R2, R2 মাইনাস হলে মাইনাস মাইনাসে প্লাস হবে, এটা হবে। যদি অবতল, উভয় অবতল হয়, উভয় অবতল এটা হয়, তাহলে এটা কি হবে, 1/মিউ মাইনাস 1 ইন্টু 1 কি হবে, R1টা কি হবে, R1টা মাইনাস, তাহলে মাইনাস 1/r1 মাইনাস 1/r2, এটা মাইনাসই থাকবে। তাহলে মাইনাস কমন নিলে, মাইনাস যদি আমি বাইরে কমন নিয়ে নিই তাহলে এটা প্লাস হয়ে যাবে, এরকম টাইপের হবে হলো। যেমন যেমন অঙ্ক করবো তেমন তেমন আমি এটা
ঠিক করে নেবো, সেট করে নেবো প্লাস মাইনাসের ব্যাপারটা। মেন ফর্মুলা হচ্ছে এটা। আর মনে রাখবে যে R1টা হচ্ছে লেফট সারফেসের রেডিয়াস অফ কার্ভেচার, আর R2টা হচ্ছে রাইট সারফেসের রেডিয়াস অফ কার্ভেচার। দেখো এবার 19 বলেছে বায়ুমধ্যম রেখা একটি কাঁচের প্রতিসরাঙ্ক দিয়ে দিয়েছে, যে বলছে লেন্সের দুটি তলের বক্রতা ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 20, আর 20টা বলছে উত্তল আর 30টা বলছে অবতল। যে লেন্সটির ফোকাস দৈর্ঘ্য এবং ক্ষমতা নির্ণয় করো। যে ক্ষমতা মানে তো তোমরা জানো যে 1/f যেটা, সেটাকে পি বা ক্ষমতা ধরা হয়, সেটাকে ক্ষমতা ধরা হয়। ক্ষমতার একক তোমরা জানো ডায়োপ্টার। ওকে, তো সেই অনুযায়ী দেখো তো, এই অনুযায়ী 19টা দেখো, এই যে মিউ বলে দিয়েছে তোমার, হ্যাঁ কাঁচের প্রতিসরাঙ্কটা বলে দিয়েছে, কত মিউজি বলেছে 1.5। আর R1টা বলে দিয়েছে, R1টা কি সারফেস বলেছে, R1টা কিন্তু R1টা বলেছে কি সারফেস বলেছে দেখো তো, R1টা বলেছে মানে ওইটা প্রথমটা বলেছে বক্রতা ব্যাসার্ধ যেটা 20 সেটা উত্তল। আচ্ছা, উত্তলের ক্ষেত্রে সাধারণত আমরা প্লাস ধরবো। ওকে, উত্তলের ক্ষেত্রে আমরা প্লাস ধরবো। তাহলে R1 যে সারফেসটা এরকম, R1 সারফেসটা যদি উত্তল হয় তাহলে কোন দিকে হচ্ছে, R1 তো আমি লেফট সারফেসটা ধরতে বলেছি R1, তাহলে এটার R1টা কোন দিকে হচ্ছে, উত্তল হলে এদিকে চলে আসছে, মানে R1টা পজিটিভ হবে। তা R1 কত বলেছে 20 সেমি, এটা কিন্তু অলওয়েজ পজিটিভ হবে। হলো, পজিটিভ হবে, প্লাস হবে, প্লাস সাইন। একইভাবে R2 যেটা, সেটা কিন্তু অবতল বলেছে, মানে এই R2 মানে এই সারফেসটা আবার অবতল বলেছে, মানে এরকম এরকম শেপ। তাহলে এই দিকটা দেখো অবতল, এদিক থেকে দেখলে, তাহলে অবতল হলে এর রেডিয়াস অফ কার্ভেচার কোন দিকে হবে, এর রেডিয়াস অফ কার্ভেচার কোন দিকে হবে, R2 রেডিয়াস অফ কার্ভেচার। আচ্ছা, এখানে এখানে অবতল বলতে গেলে এরকম টাইপের বলছে, যে এরকম সারফেস হবে, মানে ওদিক থেকে দেখছে অবতল। তাহলে অবতল হলে কি হবে, এটা নেগেটিভ হবে মেনলি। তাহলে 30 সেমি যেটা বলেছে অবতল সারফেস, মানে ওটা নেগেটিভ হবে। হলো, এই হলো ব্যাপার। এবার যেমন হয় এফ আর পি বের করতে বলেছে, এফ পেয়ে গেলে তো আমি 1/f করে পি পেয়ে দেবো। তাহলে 1/f করো তোমরা, 1/f সমান কি মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 - 1/r2, এই ছিল ফর্মুলা। মানগুলো একটু বসিয়ে দাও। মিউ মাইনাস 1 মানে কি 1.5 -1, তাই না, এটা তাহলে কি 1/r1 এর জায়গায় কত বসবে 20, আর R2 এর জায়গায় কত বসবে -30, মিনস +30 হয়ে যাবে। হলো, তো এটা কত 0.5 হবে, 0.5 মিনস হাফ লিখতে পারি, ইন্টু এটা লসাগু করো, 20 ইন্টু 30 করো, ডিভাইডেড বাই, না এটা হচ্ছে আচ্ছা 60 লসাগু করে দাও, 60 লসাগু করলে 3 প্লাস 2, ওকে, মিনস 5, 12, ওকে। তাহলে এফ ইকুয়াল টু কত পাচ্ছি, এটা 1/f ছিল, এফ ইকুয়ালটা, আর R2 যে সারফেসটা, ও ভেরি গুড, সেটাই যেটা আমি বলছিলাম সেটাই। R1 সারফেস মানে R1 যে সারফেসটা বলেছে প্রথম লেফট সাইডের সারফেসটা, সেটা কিন্তু এখানে বলে দিয়েছে কি উত্তল। দেখো উত্তল আমি এদিক থেকেছি, তো উত্তল করলে R1টা কি এখানে পজিটিভ পাচ্ছি। হলো, পজিটিভ পাচ্ছি। একইভাবে লেফট সাইডের রাইট সাইডের যে সারফেসটা R2 যেটা বক্রতা ব্যাসার্ধ, সেটা বলেছে অবতল। অবতল হলে এরকম হবে, আর অবতল হলে R2 সারফেসের রেডিয়াস অফ কার্ভেচার কোন দিকে হবে, এদিকে হবে। তা R2টাও কি এখানে ঘুরিয়ে পজিটিভ হলো। তাহলে পজিটিভ হলে দুটোই যদি পজিটিভ হয় তাহলে কি হবে, এটা মাইনাসই থাকবে। ভেরি গুড, এটা কিন্তু খুব ভালো কোশ্চেন। এগুলো কিন্তু উল্টো পাল্টা করবে না। এখানে প্রথম সারফেসটা বলেছে তোমার কি, প্রথম সারফেসটা বলেছে উত্তল। উত্তল হলে কি হয়, উত্তল হলে এদিকে হয়। হলো, রেডিয়াস অফ কার্ভেচার, তাই R1 কি হলো পজিটিভ। একইভাবে দ্বিতীয় সারফেসটা বলেছে, দ্বিতীয় সারফেস মানে রাইট সাইডের সারফেসটা বলেছে অবতল। অবতল হলে এরকম হবে, এরকম এদিক থেকে দেখবো অবতল শেপ। অবতল হলে এই রেডিয়াস অফ কার্ভেচার কোন দিকে হবে, এদিকেই তো হবে ঘুরিয়ে। তাহলে R2টাও কি হচ্ছে পজিটিভ হচ্ছে, তাহলে R2টাও আমি পজিটিভ করেছি। তাহলে এই ফর্মুলা সচরাচর চেঞ্জ হবে না, দুটোই যদি পজিটিভ হয় তাহলে মাইনাসই থাকবে। তাহলে কত হচ্ছে, তাহলে 60 লসগু হচ্ছে, তাহলে কত হচ্ছে 3 - 2, that means 1, ওকে। 60, তাহলে কি হচ্ছে, এটা যদি উল্টে দিই তাহলে 120 সেন্টিমিটার, এটা যদি মিটার করি 1.2 মিটারও করা যায়। তাহলে ফোকাস দূরত্ব আমি পেয়ে গেলাম, আমার এটাই চেয়েছে ফোকাস দূরত্ব। খুব সিম্পল ব্যাপার। তোমাদের সবসময় তোমরা দেখবে এই R1 হচ্ছে সবসময় লেফট সাইডের সারফেস। লেফট সাইড কোনটা, এটা লেফট সাইডের সারফেসটার কোন দিকে কার্ভ করে আছে, এদিকে কার্ভ করে আছে, এদিকের সার্কেলের অংশ।
তার মানে এদিকে R1 আছে, ব্যাসার্ধটা, রেডিয়াস অফ কার্ভেচার, তার মানে R1 কি, এদিকে মানে কি অলওয়েজ পজিটিভ, তাই পজিটিভ। একইভাবে R2 যে সারফেসটা, অর্থাৎ লেফট সাইডে যে সারফেসটা আছে, সেটা বলেছে অবতল। অবতল বললে কোন দিকে হবে? অবতল বললে ঘুরিয়ে এদিকেই তো হচ্ছে, অর্থাৎ অবতল হলে এটা এদিকে পজিটিভই হচ্ছে। তাহলে দুটোই যদি R1 R2 পজিটিভ হয়, তাহলে এটা মাইনাস সাইনই থেকে যাবে, সেই অনুযায়ী মানটা বসিয়েছি। এবার বলছে ক্ষমতা। ক্ষমতা মানে কি 1/f, 1/f মিনস 1/120। তাহলে এটা যদি এটা অ্যাকচুয়ালি সেন্টিমিটার ইনভার্সে, সেমি ইনভার্সে, যদি এটাকে মিটার ইনভার্স করা হয়, তোমরা সবাই জেনে রাখবে মিটার ইনভার্স করলে 100 দিয়ে মাল্টিপ্লাই হবে, 100 দিয়ে মাল্টিপ্লাই হবে। তাহলে এটাকে কি এটা এটা কত আসবে তাহলে? মোটামুটি 0.833 মিটার ইনভার্স, এটা আসবে ক্ষমতা। হলো, সবাই করে নাও, খুব ইজি প্রবলেম। নেক্সট অঙ্কটা দেখো। নেক্সট অঙ্কটা 20টা বলেছে যে একটা ওই একই রকম ভাবে দুটো সারফেস আছে, যা বলছে একদিকটা কি বলেছে, একদিকটা বলেছে উত্তল না, আর আরেক দিকটা বলেছে সমতল, আরেক দিকটা বলেছে সমতল। হলো, খুব ইজি প্রবলেম। দেখো এইগুলো তো তোমার সারফেস দুটো আগে চিনতে হবে। বলেছে যে বায়ু মাধ্যমে রাখা একটি কাঁচের লেন্সের তলের বক্রতা ব্যাসার্ধ দিয়ে দিয়েছে এবং একটা উত্তল বলেছে। তাহলে এর বক্রতা ব্যাসার্ধ যেটা 20 সেমি বলেছে, এই R1 যেটা, R1টা বলেছে 20 সেমি। হলো, তো R1 20 সেমি, এটা রেডিয়াস অফ কার্ভেচার কোন দিকে? এদিকে। এদিকে মানে অলওয়েজ এটা পজিটিভই হবে। আর অপর সাইডে যেটা আছে সেটা সমতল, সমতল। R2 সমতল হলে আমরা এটা প্লাস মাইনাস এর কোনো কিছু দেখার দরকার নাই। সমতল হলে কোনো রেডিয়াস অফ কার্ভেচার অসীম হয়, অনেক দূরে রেডিয়াস অফ কার্ভেচার হয়, অর্থাৎ ইনফিনিটি হবে, অসীম হবে। হলো, যে বলছে তাহলে আমাদের ফোকাস দূরত্বটা কত বের করতে বলেছে। তাহলে লেন্স মেকার ফর্মুলা, এই ফর্মুলা থেকে করবো। 1 মিউ মাইনাস, আর মিউটা বলে দিয়েছে, মিউটা কত বলেছে, মিউটা ওই মিউটা বলেছে 1.5। 1.5 মাইনাস 1 করলে সে 0.5 হবে, 0.5টা আমি একবারে হাফ করে দিচ্ছি। ওকে, ইন্টু 1/R1 মিনস 20 মাইনাস 1/R2 মিনস ইনফিনিটি। ওকে, ইনফিনিটি তো 0 হয়ে যায়, তাহলে কত থাকছে, এফ ইকুয়াল কত থাকছে, 1/20 ইন্টু 2 মিনস 40, উল্টে গেলে 40 সেমি। এটা অ্যান্সার, এটা হচ্ছে ফোকাস। কিন্তু তোমাকে আরেকটা জিনিস বের করতে বলেছে, কি ক্ষমতা। পি সমান কি লিখবো, 1/f, তাই তো, 1/f মিনস 1/40 সেমি ইনভার্স, বাট এটাকে মিটার ইনভার্স নিয়ে যেতে হবে, তাহলে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে নিয়ম। তাহলে কত হচ্ছে 2, এটা 5, 5/2 মিটার ইনভার্স। হলো, বা এটাকে 5/2 মিনস 2.5 ও বলতে পারে। আর মিটার মিটার ইনভার্সটাকে বলছে ডায়োপ্টার, ওটাকে ডি ধরে। মিটার ইনভার্সটাকে বলছে এসআই পদ্ধতিতে ইউনিট, এটাকে ডায়োপ্টার বলে। ওকে, চলো নেক্সট অঙ্ক। আচ্ছা, নেক্সট অঙ্ক 21, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ে স্টার দিয়ে রাখবে। ঠিক আছে, বলছে একটা লেন্স, একটা লেন্স আছে, এরকম একটা লেন্স আছে। এই লেন্সটা বায়ুতে যখন আছে, বাতাসে যখন আছে, তখন এই লেন্সের প্রতিসরাঙ্ক বলে দিয়েছে। মানে গ্লাস, এই যে লেন্সটা সাধারণত কাঁচের তৈরি হয়, তাই গ্লাস লিখলাম। তখন এর প্রতিসরাঙ্ক বলেছে 1.51। ওকে, যখন এই লেন্সটাকে জলের মধ্যে ডুবিয়েছি, জলের মধ্যে ডুবিয়েছি, এবার মানে আশেপাশে এবার জল আছে। হলো, আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, লেন্সটা যখন বায়ু মাধ্যমে ছিল, যখন বায়ু মাধ্যমে ছিল তখন এর ফোকাস দূরত্ব কত ছিল, তখন এর ফোকাস মানে এফ এআর, তখন এর ফোকাস দূরত্ব কত ছিল, কত বলেছে, এর ফোকাস দূরত্ব ছিল কত বলেছে দেখো, তখন এর ফোকাস দূরত্ব বলেছে 3 সেন্টিমিটার, 3 সেমি। এবার বলেছে এই লেন্সটাকে কি করেছে, জলের মধ্যে ডুবিয়ে দিয়েছে, মানে এই লেন্সটাকে এবার আশেপাশে জল আছে, জলের মধ্যে ডুবিয়েছে। হলো, তখন তাহলে তখন এই লেন্সের ফোকাস দূরত্বটা কত হবে, অর্থাৎ এফ ওয়াটার, জলের মধ্যে ডোবানোর পরে, যখন এয়ার মিডিয়ামে ছিল তখন ফোকাস দূরত্ব 3, জলের মধ্যে ফোকাস দূরত্ব কত হবে। আচ্ছা তোমরা বলো তো, যখন বায়ু মাধ্যমে ছিল তখন লাইটটা কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে আসছিল, বায়ু থেকে কাঁচে প্রবেশ করছিল। আর এখন যখন লেন্সটাকে জলের মধ্যে ডুবিয়ে দিয়েছে, তখন লাইট কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে আসতে হয়, জল থেকে কাঁচে। জল কিন্তু বেশি ডেন্সার মিডিয়াম কাঁচের থেকে। তাহলে তাহলে এই যে ফর্মুলাটা লিখেছি লেন্স মেকার ফর্মুলা, এটা অ্যাকচুয়ালি মিউ না লিখে এ মিউ বি লেখাটা বেশি বেটার হবে। মানে এ মাধ্যম থেকে বি মাধ্যমে লাইট আসছে। ওকে, যদি বায়ু মাধ্যম হয় তাহলে এ মাধ্যমটা 1, বায়ু মাধ্যম হলে তো কি কত হয়, 1 হয় তো মিউ, তার জন্য আমি শুধু মিউ লিখছিলাম আমি। মানে এটাকে যদি আরো একটু বিশ্লেষণ করে লেখা হয়, তাহলে মিউ মাইনাস 1 না লিখে এই জায়গাটা কি হবে, মিউ বি বাই মিউ এ মাইনাস 1, এটা হবে, এটা হবে।
হলো মিউ বি বাই মিউ এ। যেহেতু বায়ুমাধ্যম থেকে লাইট এলে বায়ুমাধ্যমের প্রতিসরাঙ্ক কত হয়, 1 হয়, তাহলে তাই আমি শুধু কাঁচের প্রতিসরাঙ্ক -1 করছিলাম। বাট এই জলের ক্ষেত্রে কি হয়ে যাবে, ওটা যেহেতু জল মাধ্যম থেকে আসছে তাই নিচে জলের ক্ষেত্রে হবে। তা প্রথমে যখন বায়ু মাধ্যমে ছিল, আচ্ছা মিউ জি বলে দিয়েছে, আরেকটা মিউ ওয়াটার বলে দিয়েছে। মিউ ওয়াটারটা কত বলেছে, ওয়াটারের প্রতিসরাঙ্ক কত বলেছে, 1.33 হলো। ওকে, যখন বায়ু মাধ্যমে ছিল তখন ফোকাস দূরত্ব এই লেন্স প্যাকের ফর্মুলা থেকে এফ এ করলাম, তখন কত, তখন হচ্ছে μ-1 মানে 1.8 -1 হলো। অ্যাকচুয়ালি বাই 1 হবে, তাই তো, বাই 1, কারণ এয়ার মিডিয়াম থেকে আসছে তাই এয়ারের প্রতিসংখ্যা 1, তাই এই বাই 1 আর লিখলাম না, ইন্টু 1/r1 মাইনাস r2, এক নম্বর সমীকরণ নাম দিলাম। একইভাবে যখন আমি এটাকে ওয়াটারের মধ্যে প্রবেশ করাবো তখন এফ ওয়াটার লিখলাম, তখন এটা কত হবে, তখন কিন্তু এখানে শুধু 1.51 লিখলে হবে না, 1.51 তো কাঁচের প্রতিসরাঙ্ক আছেই, কিন্তু ওটা বায়ু মাধ্যম থেকে আসছিল তাই 1 নিচে ছিল, এটা কিন্তু বায়ু মাধ্যম না, এটা কোন মাধ্যম থেকে আসছে, জল মাধ্যম, মানে মিউ ডাব্লিউ হবে নিচে। ওকে, মিউ ডাব্লিউ হবে, তো মিউ ডাব্লিউ কত, 1.33 -1 হলো, ইন্টু 1/r1 মাইনাস 1/r2। এটা 2 নম্বর সমীকরণ নাম দাও। আমার হয় এফ এ বলে দিয়েছে, এফ ডাব্লিউ বের করতে হবে, এফ এ বলে দিয়েছে এফ, তো এটাকে ডিভাইড করে দাও তোমরা, 1/2 করে দাও। তো 1/2 করলে আমি এটাকে একবারে সরাসরি ডিভাইড করলাম, তোমরা একটু ম্যানেজ করে নিও, একবারে ডিভাইড করে দিলাম, তাহলে দেখো এই জিনিসটা কেটে গেল, হলো। তাহলে এখানে থাকলো কি, এফ ডাব্লিউ বাই এফ এ ইকুয়াল টু, এটা কত হচ্ছে 0.51 ডিভাইডেড বাই, এটা ক্যালকুলেশন করবে তোমরা, 1.51 আমি ক্যালকুলেটরে বসাবো, হলো। এটা দুটোকে দশমিক তোমরা তুলিয়ে দিতে পারো, দুটোই দশমিক আছে, -1 এরকম আসছে, হলো। এখানে এই এফ এটা কোনাকুনি অ্যাকচুয়ালি মাল্টিপ্লাই করে দাও, হলো। তাহলে এফ এ কত বলেছে, এফ এটা তো আমরা জানি কত, 3, তাহলে আমি একবারে এটাকে 0.51 ডিভাইডেড বাই ইন্টু 3 করে দিলাম, এটা করলে তোমরা 11.33 সেন্টিমিটার পেয়ে যাবে, হলো। এটা হচ্ছে এফ এর মান, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তো এই ফর্মুলাটা একটু মডিফাই করে তোমরা লিখে নাও, মডিফাই করে লিখলে এটা হবে, অ্যাকচুয়ালি ফর্মুলাটা দাঁড়াবে মিউ বি বাই মিউ এ -1, এটা হচ্ছে ফর্মুলা, হলো। শুধু মিউ লিখলে কিন্তু, ওটা বায়ু মাধ্যমের ক্ষেত্রে শুধু মিউ লিখছিলাম, কিন্তু যখন মাধ্যমটা চেঞ্জ হবে জলের মধ্যে তখন কিন্তু এটা এরকম হবে, বায়ু মাধ্যমের ক্ষেত্রে নিচের জিনিসটা তো 1 হয়ে যায় মিউটা, সেই জন্য আমি শুধু মিউ লিখছিলাম, হলো। চলো, চলো আজকে এই পর্যন্তই থাক, নেক্সট আমি 22 থেকে অঙ্কগুলো করাবো। তোমরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদেরকে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় এগুলো বুঝতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, তাহলে আমি নতুন কোনো ভিডিও বা পরের ভিডিওতে তোমাদের কমেন্ট দেখে আমি সেইগুলো নিয়ে আরেকবার ডিটেলসে একটু আলোচনা করে নেবো। ওকে, চলো ভালো থেকো।